আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেন্টাগন টেস্টনেট। এই পেন্টাগন টেস্টনেটটা আপনি কিভাবে করবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে পুরোটা ডিটেলসে দেখাই দিব। তো পেন্টাগন টেস্টনেটটা আমরা কেন করব সেই বিষয়ে প্রথমে আমরা একটু দেখে নিই যে পেন্টাগন টেস্টনেটটার আমরা যদি একটু দেখতে চাই তাদের টুইটারটা, এটা হচ্ছে তাদের টুইটার। এবং এখানে যদি আমরা দেখি যে তাদেরকে কে কে ফলো করে রাখছে, তো আপনি যদি একটু নিচের দিকে চলে আসি দেখতে পাবো যে এখানে এখানে দেখেন যে কুকয়েন এক্সচেঞ্জার এদেরকে ফলো দিয়ে রাখছে, গেট ডাটা এক্সচেঞ্জার তাদেরকে ফলো দিয়ে রাখছে, যেটা কিনা বিশাল বড় বড় কিছু এক্সচেঞ্জার। এদিকে দেখছি সেফাল ওয়ালেট। সেফাল ওয়ালেট একটা হচ্ছে ক্রিপ্টো জগতের অনেক বড় একটা সেক্টর নিয়ে আছে এই সেফাল ওয়ালেট। সেফাল ওয়ালেট তাদেরকে ফলো করতেছে। আমরা যদি দেখি কমিউনিটি গেমিং, যে প্রজেক্টটা নিয়ে আমরা অলরেডি কাজ করতেছি এবং প্রতিদিন আমরা এই কমিউনিটি গেমিং নিয়ে কাজ করি, তো এই কমিউনিটি গেমিংও এদেরকে ফলো দিয়ে রাখতেছে, মানে এদেরকে সাপোর্ট করতেছে। এবং আমরা যদি ওপরের দিকে যাই, ওপরের দিকে গেলে আমরা দেখতে পারবো যেখানে বাইন্যান্স ওয়েব থ্রি, যে বাইন্যান্স ওয়েব থ্রি থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে এখান থেকে আমাদের কি পরিমাণ প্রফিট হয় প্রত্যেকটা প্রজেক্ট থেকে, সে বাইন্যান্সও এদের সাথে আছে। সুতরাং বলতে পারি যে এই প্রজেক্টটা ছোটো মোটো প্রজেক্ট না, এই প্রজেক্টটা অবশ্যই বড় প্রজেক্ট। তো সবাই ট্রাই করবেন যে প্রজেক্টটাকে কমপ্লিট করার জন্য, খুবই সিম্পল একটা টাস্ক। তো চলুন শুরু করে আজকে আমাদের এই ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি, ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, অবশ্যই ডিসক্রিপশান থেকে জয়েন করে নেবেন। তো প্রথমত এই কাজটা করার জন্য আপনাকে দেখতে হবে যে এখানে যে ক্লিক হেয়ার যে অপশানটা রয়েছে সেই অপশানে প্রথমত ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করতে চান সেক্ষেত্রে আপনি আপনার মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার এই কাজটা করতে পারেন। ওকে, তো আমরা লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে সাইন ইন যে অপশানটা রয়েছে এই অপশানটা ইউজ করতে পারেন, অথবা আপনি হচ্ছে এখানে দেখেন যে সাইন ইন করার ক্ষেত্রে আপনাকে প্রথমত ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে হবে। এখানে দেখেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটা রয়েছে। তো এখানে আপনি প্রথমত আপনার একটা ইউজার নেম দিবেন। আপনি আপনার মতন করে ইচ্ছা মতন ইউজার নেম দিতে পারেন। তো আমি সাপোজ দিলাম যে রনি ওয়ান, সাপোজ দিলাম। আর ইমেল অ্যাড্রেসটা আপনি আপনার ইমেল অ্যাড্রেস বসাবেন, এখানে আপনার মতন একটা পাসওয়ার্ড বসাবেন। ওকে, তো আমি ইউজার নেম দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আমি সাবমিট অপশান থেকে সাবমিট করে নেব। সাবমিট করে নেওয়ার পর আপনার কাছে ইমেলে একটা হচ্ছে কনফার্মেশন গেছে, তো আপনি আপনার ইমেল থেকে সেই কনফার্মেশনটা অ্যাক্টিভ করে নেবেন। তো এরকম একটা ইমেল আপনার কাছে আসবে। সেই ইমেলে আসার পর এখানে হচ্ছে ভ্যালিডেট ইমেল যে অপশানটা রয়েছে সেই অপশানে জাস্ট আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে আপনার যে পেন্টাগন যে আপনি অ্যাকাউন্টটা করলেন সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে এখানে ভ্যালিডেটিং হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা। তো এখন আমি ট্রাই করবো আমার অ্যাকাউন্টটাতে হচ্ছে লগ ইন করে নেওয়ার জন্যে। তো এখানে আমি আবার সাইন ইন যে অপশানটা রয়েছে আমি আমার ইন্টার পাসওয়ার্ড দিয়ে এখানে আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, তো লগ ইন করে নেওয়ার পর প্রথমত আপনার যে এরকম প্রোফাইল একটা অপশান পাবেন। প্রথমত আপনার এই যে প্রোফাইল সেকশনটা রয়েছে এখানে আপনি থ্রি ডট থেকে আপনার প্রোফাইল সেকশনটা পাবেন। প্রোফাইল সেকশনটা দেখার পর এখানে দেখেন যে আপনার এখানে ইউজার নেমটা দেখাচ্ছে, আপনার ইমেল অ্যাড্রেসটা দেখাবে। এখানে আপনার কানেক্ট ওয়ালেট, এইখানে আপনার যে মেটামাক্সটা আছে সেই মেটামাক্সটা এখানে কানেক্ট করবেন। এখানে ডিসকর্ড, টুইটার, টেলিগ্রাম এগুলো কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এইগুলো জাস্ট ফলো করে আপনি হচ্ছে এখানে সেভ করে নেবেন। তো এইটুকু আমি দেখাই দিই। প্রথমত এখানে যে মেটামাক্সটা রয়েছে সেই মেটামাক্সটা আমি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। তো জাস্ট আমি নেক্সট করতেছি, কনফার্ম করতেছি এবং আমি আমার যেই মেটামাক্স আছে সেই মেটামাক্সটা আমি জাস্ট এখানে কানেক্ট করে দিচ্ছি। তো এখানে হচ্ছে একটা আপনাকে সিগনেচার নেবে, অবশ্যই সিগনেচারটাকে সাইন করে দিবেন। তো আমি সিগনেচারটাকে কনফার্ম করে দিচ্ছি। দেখেন যে এখানে লেখা আছে মেটামাক্স অ্যাকাউন্ট বাউন্ড, মানে আমার দেখেন আমার অ্যাকাউন্টটা এখানে নিয়ে নিয়েছে। হ্যাঁ, এখন আমাকে কানেক্ট করতে হবে ডিসকর্ডটা। তো আমি যদি ডিসকর্ডের উপরে ক্লিক করি, তো ডিসকর্ডের উপরে ক্লিক করলে প্রথমত এরকম আপনার ডিসকর্ডটা অথরাইজেশন নেবে, তো আপনি এখান থেকে অথরাইজড করে দিবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডিসকর্ডটাও সাকসেসফুলি এখানে হয়েছে, কানেক্ট হয়ে গেছে। অথরাইজ করার পর এখান থেকে এখন যেইটা অপশান আছে সেটা হচ্ছে টুইটারটাকে কানেক্ট করার ক্ষেত্রে আপনি প্রথমত টুইটার যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও সেমভাবে অথরাইজেশনের যে অপশানটা আছে
সে অথরাইজেশন অপশনটা এনেবল করে দিলেই আপনার এটাও হচ্ছে কানেক্ট হয়ে যাবে। তো এখানে জাস্ট আপনি অথরাইজেশন অ্যাপ যে কথাটা লেখা আছে এখানে জাস্ট অথরাইজেশন করে দিবেন। তো অথরাইজেশনটা নিচ্ছে। তো দেখি আমাদের এটা কানেক্ট হয়েছে কিনা। এই যে দেখেন এখানে হচ্ছে টুইটারটা আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের টেলিগ্রামটা কানেক্ট করতে হবে। তো টেলিগ্রামটা কানেক্ট করার জন্য জাস্ট এখানে আপনি আপনার টেলিগ্রামের যে ইউজার আইডিটা রয়েছে আপনার বা হ্যান্ডেল রয়েছে সেই হ্যান্ডেলটা এখানে বসাই দিলেই হয়ে যাবে। তো আমি আমার টেলিগ্রাম ইউজার আইডিটা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখানে বলতেছে যে টেলিগ্রামে টুইটারে জাস্ট ফলো করতে হবে। তো আমরা জাস্ট আগেই কিন্তু আমরা ফলো করে আসছি, সুতরাং এখানে নতুনভাবে ফলো করার আমার আর দরকার নেই, আপনারা অবশ্যই ফলো করে নেবেন। তো এখানে হচ্ছে জাস্ট আপনার দেখেন যে আমার ফলো করা আছে। এখন আমি চলে আসলাম এখানে এবং এখানে জাস্ট টুইটার যেটা ফলো করা সেটা আপনি জাস্ট ফলো করে দিবেন। ফলো করে দিয়ে এখানে জাস্ট সেভ চেঞ্জ যে অপশানটা রয়েছে এই সেভ চেঞ্জ অপশানে ক্লিক করবেন। এখন দেখেন যে এটা আপডেট হয়ে গেছে। তো আপনার প্রোফাইলটা মোটামুটি বলতে গেলে সেট আপ হয়ে গেল। এখন এখানে আপনার প্রথমত আসতে হবে এয়ারড্রপ সেকশনে। এয়ারড্রপ সেকশনে আসার পর এখানে দেখেন যে ক্লেম যে বেজড অপশানটা রয়েছে, আপনার মেন কাজ হচ্ছে এখানে বেজ ক্লেম করা এবং বেজের উপর বেসিসে আপনাকে হচ্ছে টোকেন দিবে এবং সেই টোকেনটা আপনি সেল করে প্রফিট করতে পারবেন। তো প্রথমত এখানে যে ক্লেম দ্য বেজ নাও এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর দেখেন যে এখানে অনেকগুলা বেজ আছে। এখানে ওয়েলকাম বেজ আছে, এখানে হচ্ছে নিউ ফ্রেন্ড বেজ আছে, তো এখানে হচ্ছে ডিজাইন বেজ আছে। তো এখানে মোটামুটি 5টা হচ্ছে আপনার টাস্ক মানে বেজের টাস্ক আছে। তো আমি প্রথমত ওয়েলকাম যে বেজটা রয়েছে সেই বেজটা কিভাবে করবেন, প্রথমত যে গো অপশানটা রয়েছে সেই গো অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনি দেখেন যে আমাদের এখানে আমাদের দেখেন যে প্রথমত আমাদের যে প্যান্টাগন গেমস আমরা সাইন আপ করছি এটা হয়েছে, তারপর জয়েন ডিসকর্ড করছি হয়েছে, তারপর কানেক্ট টুইটার করছি হয়েছে এবং কানেক্ট যে আমাদের টেলিগ্রাম ছিল সেটাও কমপ্লিট করছি। এই 4টা কাজ করার জন্য আমাদের এই বেজটা দিবে। এখন আমরা এখানে ক্লেম দ্য বেজ এই অপশানটা থেকে আমরা বেজটা ক্লেম করে নেব। তো জাস্ট এটার উপরে ক্লিক করবেন, ক্লেম দ্য বেজ এর উপর ক্লিক করবেন। আচ্ছা দেখেন যে এইখানে আমার বেজটা অলরেডি বেজ ক্লেম অ্যান্ড ব্যাক দ্য মেন স্টেজ অলরেডি আমার এখানে ক্লেম লেখাটা উঠে গেছে। তো আমি এই আমার বেজটা ক্লেম করে ফেলছি। এখন এখানে কিন্তু টোটাল আপনার 5টা বেজ রয়েছে। তো আপনার প্রথম বেজটা অলরেডি শেষ। দ্বিতীয় বেজটা যদি আপনি যদি আমরা যাই তো এই যে স্লাইড সেকশন থেকে, তো দ্বিতীয় বেজের নাম হচ্ছে ফ্রেন্ড বেজ। এই ফ্রেন্ড বেজটা কিভাবে কমপ্লিট করবেন, ফ্রেন্ড বেজটা কমপ্লিট করার জন্য আপনাকে প্রথমত 5টা ফ্রেন্ডকে হচ্ছে ইনভাইট করতে হবে, গেট মোর দ্যান 5 ফ্রেন্ডস, মানে 5 ফ্রেন্ড অথবা 5-এর বেশি ফ্রেন্ডকে যদি আপনি রেফার করে থাকেন তাহলে আপনি এটা অটোমেটিক্যালি ক্লেম করতে পারবেন। তো এটা হচ্ছে 2 নাম্বার বেজটার কাজ। সেক্ষেত্রে আপনি নিজেদের মতন করে এটা আপনার আমার যেরকম হচ্ছে রেফার লিঙ্ক এরকম আপনারও সেম রেফার লিঙ্ক থাকবে। আপনি আপনার রেফার লিঙ্ক থেকে 5টা ফ্রেন্ডকে হচ্ছে ইনভাইট করবেন, তাহলে এই বেজটা আপনি ক্লেম করতে পারবেন। তো 3 নাম্বার যে বেজটা রয়েছে সেই বেজটা আমি যদি দেখাই। আচ্ছা, তো 3 নাম্বার বেজের নাম হচ্ছে ওয়েব 3। এই ওয়েব 3 বেজটাকে ক্লেম করার জন্য আপনাকে 5 থেকে 6 দিন কাজ করতে হবে। এখানে কি কাজ করতে হবে, প্রথমত আপনাকে 1 নাম্বার যে কাজটা রয়েছে এটা ফসেট অপশান দেখতে পাচ্ছেন, এই ফসেট অপশান থেকে ফসেট নিতে হবে মিনিমাম 5 দিন, মানে আপনাকে প্রতিদিন হচ্ছে একটা করে ফসেট দিবে। এখানে আপনি প্রতিদিন একটা করে ফসেট নিয়ে মোট 5টা ফসেট আপনাকে এখানে নিতে হবে। যখন আপনার অ্যাকাউন্টে এই যে উপরে দেখেন যে অ্যাটলিস্ট 5 পেন টেস্টনেট টোকেন, আপনাকে অ্যাটলিস্ট 5টা টোকেন নিতে হবে। 5টা টোকেন নিতে গেলে আপনাকে মিনিমাম 5 দিন সময় লাগবে। সেক্ষেত্রে প্রথমত আপনি যে ফসেট অপশানটা রয়েছে এই ফসেট অপশানে যাবেন। তো ফসেট অপশানে আসার পর আপনাকে প্রথমত এখানে দেখেন যে পেন্টাগন টেস্টনেট এবং পেন এটা লেখা আছে, আর এখানে আপনার অ্যাড্রেসটা বসাবেন। কোন অ্যাড্রেসটা বসাবেন, আপনার যে মেটামাক্সের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন। তো আমি আমার মেটামাক্সের অ্যাড্রেসটা হচ্ছে কপি করলাম, কপি করার পর জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে যে রিকোয়েস্ট পেন 1 এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলে যদিও ফসেটটা নিতে অনেক সময় প্রবলেম করে, ট্রাই করবেন ফসেটটা নিয়ে নেওয়ার জন্য। এটা হচ্ছে আপনি দিনে 24 ঘন্টায় একবার নিতে পারবেন এবং 5 দিনে আপনাকে মিনিমাম 5 বার ফসেটটা নিতে হবে।
আচ্ছা, তো এইখানে হচ্ছে বলতে গেলে ফসেটের যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রথমত ফসেটটা পাওয়া যাচ্ছে না। এখানে একটা ক্যাপচা আসে, এই যে এই জায়গাতে আমি যদি দেখাই, এই জায়গাতে হচ্ছে একটা ক্যাপচা আসে। এই ক্যাপচাটা এখানে আসতেছে না এবং শো করতেছে না, এবং ক্যাপচাটা ফিল আপ করার পর আমাদের হচ্ছে যদি রিকোয়েস্ট করি তাহলে এই পেন টোকেনটা আমাদের পাওয়া যাবে। এটা মেনলি আপনাকে হচ্ছে 5 দিন নিতে হবে। তো সবাই ট্রাই করবেন আর্লি আর্লি নিয়ে নেওয়ার কারণে, কারণ হচ্ছে অনেক সময় দেখবেন যে এই যে ফসেটের প্রবলেমটা হচ্ছে এখনই, সেটা এটা সাময়িক প্রবলেম, যে কোনো সময় ঠিক হয়ে যাবে। তো এইরকম প্রবলেম এড়াতে আগে আগে আপনারা ট্রাই করবেন যে এটা নিয়ে নেওয়ার জন্য। আরেকটা হচ্ছে যে এই যে ফসেটটা নিলেন, এই ফসেটটা নেওয়ার পর এখানে ফসেটটা নেবেন। তো এই তাহলে এই বলতে পারি যে এই ক্লেম বেসড করার জন্য আপনাকে মিনিমাম 5 দিন কাজ করতে হবে। তো এইখানে হচ্ছে যে এই 5টা ফসেট নিলেন, এখন হচ্ছে এই যে এখানে কথা বলতেছি কি 5টা ট্রানজাকশন করতে হবে। তো আপনি যে ফসেটটা নিলেন সেই ফসেটটা নিয়ে ট্রানজাকশন করবেন। ট্রানজাকশন কোথায় করবেন? এই যে এইখানে দেখেন যে আপনার হচ্ছে পেন্টাগন গেম ব্রিজ যে অপশানটা রয়েছে, এই অপশানে যাবেন। এই অপশান থেকে আপনাকে হচ্ছে ব্রিজটা করতে হবে, মানে 5টা ট্রানজাকশন করতে হবে। তো এরকম একটা অপশন আসবে, এরকম অপশন আসার পর প্রথমত আপনাকে এখানে কানেক্ট করে নিতে হবে আপনার ওয়ালেটটা। এখানে ক্লিক করলে এখানে কনফার্ম অপশন আসবে। কনফার্ম অপশন আসার পর আপনি আপনার মেটামাস্কটাকে সিলেক্ট করবেন। মেটামাস্কটা সিলেক্ট করার পর অ্যাকাউন্টটাকে আপনি জাস্ট নেক্সট করবেন, কনফার্ম করবেন। এবং কনফার্ম করার পর দেখেন যে এখানে আবার যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে সেই ওদের যে ব্রিজ লিঙ্কটা আছে সেই ব্রিজ লিঙ্কে নিয়ে যেতে হবে। তো এখানে বলতেছে যে সুইচ করতে, সুইচ ইওর নেটওয়ার্ক ইথেরিয়াম সাপোলিয়া টু কন্টিনিউ। তো আমাকে সুইচ করতে বলতেছে। আচ্ছা, সুইচ করার জন্য প্রথমত আপনাকে এই যে নিচের যে অপশনটা রয়েছে অ্যাড টু মেটামাস্ক, এখানে জাস্ট ক্লিক করবেন এবং এখানে অ্যাপ্রুভ করে দিবেন আপনার অপশনটা এবং সুইচ করে নেবেন। সুইচ করে নেওয়ার পর এবার এখানে আপনি যদি ক্লিক দেন তাহলে দেখেন যে এই ব্রিজের অপশনটা রয়েছে। তো আপনি প্রথমত এখানে দেখবেন যে আপনার পেন যে ব্যালেন্সটা রয়েছে, আপনি যে প্রতিদিন ফসেটটা ক্লেম করবেন এখানে শো করবে। যদি আমি ক্লেম করতে পারি নাই তাদের সার্ভার ইস্যুর জন্য। তো এখানে দেওয়ার পর এখানে জাস্ট আপনি একটা অ্যামাউন্ট দেবেন 0.0। তো এরকম একটা অপশন পাবেন আপনার সুইচ নেটওয়ার্ক করার পর। সুইচ নেটওয়ার্ক করার পর এরকম অপশন পাওয়ার পর এখানে আপনার ব্যালেন্সটা শো করবে, এবং এই ব্যালেন্স থেকে এখানে হচ্ছে কিছু পরিমাণ একটা অ্যামাউন্ট আপনি হচ্ছে ব্রিজ করবেন। তো এখানে একটা অ্যামাউন্ট বসায় এখানে হচ্ছে স্যাফোলিয়া নিচে থাকবে, এখানে পেন থাকবে, এই পেন থেকে স্যাফোলিয়া কন্টিনিউ করবেন, মিনিমাম 5 থেকে 6 বার কন্টিনিউ করবেন। এই কন্টিনিউ করলে আপনার হচ্ছে এই টাস্কটা হচ্ছে 2 নাম্বার যে টাস্কটা, এটা হচ্ছে ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যাবে। 3 নাম্বার যে টাস্কটা রয়েছে সেই টাস্কটা হচ্ছে আপনাকে 2 নাম্বার যে কাজটা করলাম এই 2 নাম্বার কাজ করার জন্য 3 নাম্বার টাস্কটা মানে অটোমেটিক্যালি হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে আপনার হচ্ছে কিছু সময় লাগবে। সেই সময়টা আপনাকে দিতে হবে কিছু, এই যে দেখেন লিখে দেন যে কিছু ফিউ আওয়ার্স তারা হচ্ছে সময় নেবে। তো এই সময়টা নেওয়ার পর এটা হলো ভেরিফাই হয়ে যাবে। তো এই দুইটা হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে। এটা ভেরিফাই করতে আপনাকে মোটামুটি 5 দিন বা 6 দিন লাগবে, কারণ প্রতিদিন আপনি একটা করে টোকেন নিতে পারবেন, তার থেকে বেশি নিতে পারবেন না। আর এখানে যে কাজটা রয়েছে এই কাজটা হয়তো খুব তাড়াতাড়ি তারা হচ্ছে ইনেবল করে দিবে। ইনেবল করে দেওয়ার পর এই কাজটা ইনস্ট্যান্ট করে আপনি এখান থেকে আপনার বেস্ট ক্লেম করে নেবেন। তো প্রথমত আপনাকে এখানে করার জন্য ফসেট, তারপর এই দুইটা ইনস্ট্যান্ট হয়ে যাবে, 5টা জাস্ট ট্রানজাকশন করবেন। এটা যখন আপডেট আসবে আমি এটা আপডেটটা জানাই দিব, এবং পরবর্তীতে যে দুইটা বেজ আছে সেই দুইটা বেজকে কিভাবে কমপ্লিট করবেন আমি এটা আর একটা শর্ট ভিডিও করে আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তো এই হচ্ছে আজকের এই ভিডিও। তো সবাই ট্রাই করবেন সবগুলো টাস্ক করে নেওয়ার জন্য, এবং 5টা রেফার করে আপনার এই যে ফ্রেন্ডস বেসটা রয়েছে সেই বেসটাও ট্রাই করবেন যে কমপ্লিট করে নেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন।